আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য বা তার দাসত্ব করার জন্য। আর আমরা এই দুনিয়ার জমিনে চলাফেরা করি, কেউ কেউ সম্পদের পাহাড় তৈরি করি, আবার কেউ কেউ অনাহারে কাটায় দিন। অথচ কেউ জানি না আমাদের কখন মৃত্যু চলে আসবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে যে মৃত্যুবরণ করতে হবে এই কথাটা অথেন্টিক সত্য, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আমার কাছেই ফিরে আসতে হবে। তো মৃত্যু যে অথেন্টিক সত্য, এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো জাতি এটা মনে প্রাণে স্বীকার করে নেয় যে মৃত্যুবরণ একদিন করতেই হবে। কিন্তু মানুষ জানে না কখন কোথায় সে মৃত্যুবরণ করবে। আর এই বিষয়টি জানার জন্য কোনো জ্ঞান আল্লাহ তাআলা কোনো মানুষকে দানও করেননি। এই জ্ঞানটি আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা লোকমানের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মানুষ কখন কোথায় মৃত্যুবরণ করবে সেই জ্ঞান কোনো মানুষকে দেওয়া হয়নি, বরং সেই জ্ঞানটি আল্লাহ তাআলা নিজের কাছেই রেখে দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে আমরা যেহেতু এই দুনিয়ার জমিনে আছি, কেউ সুখে দিন কাটায়, কেউ দুঃখে দিন কাটায়, কিন্তু আমাদেরকে সেই দূর সীমানায় পথ পাড়ি দিয়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে এই দুনিয়ার জমিন ছেড়ে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে যে কাজটি করার জন্য এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমাদের সব সময় একটা কথাই মনে রাখা উচিত যে আমরা একদিন মৃত্যুবরণ করে সেই আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যাব। তাই আমাদেরকে সদা সর্বদা সেই পরপারের সামান তৈরি করা আমাদের জন্য অতীব জরুরি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা আমাদের মৃত্যু কখন কোন সময় দিবে এই বিষয়টি কারো জানা নেই। তাই আমরা সদা সর্বদা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকব এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে হুকুম দিয়েছেন সেই হুকুম অনুযায়ী চলার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।